স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা আইটি সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো আইটিসি, জেনিক্স ইনফোসিস, বিডিকম, আমরানেট এবং অগ্নি সিস্টেম। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি। স্টক অবজার্ভারের পক্ষ থেকে আমরা হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা আইটি সেক্টরের একটি ডে চার্ট নিয়েছি। আর ডে চার্টে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, লাস্ট ট্রেডিং সেশনে আইটি সেক্টর একটা ভালো মোমেন্টাম ফর্ম করেছে, ভালো একটা ভলিউম নিয়ে। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিয়েছে। সো এই ট্রেন লাইনটি ব্রেকআউট দেওয়ার কারণে আইটি সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করেছি। সো এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে একটা ভালো ভলিউম নিয়ে এখানে একটি রেসিস্ট্যান্স ছিল 56 লেভেলে, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিয়েছে, যার কারণে এখানে একটি প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এখন বর্তমানে সেক্টরটি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্নের আন্ডারে আছে। আর এই প্যাটার্নের আন্ডারে থাকলে মিনিমাম যে সাইকেলটি আমরা এক্সপেক্ট করছি 60 পর্যন্ত এই সেক্টরটি হয়তো রান করার সম্ভাবনা আছে। বর্তমানে ইনশর্ট আমরা বলতে গেলে আইটি সেক্টরের সাপোর্ট হবে 56 পয়েন্টে, আর এই ট্রেন লাইনটিও কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। এছাড়া এখানে একটি রেসিস্ট্যান্স ফেস করছে 56.3-তে। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে 58.2-তে একটি রেসিস্ট্যান্স আবার ফেস করবে এবং 59.1ও একটি রেসিস্ট্যান্স ফেস করবে। ফাইনালি আমরা যেটি সাইকেল বলছি 161%-এর যে সাইকেলটি, সেটি কমপ্লিট করবে 60.5-এ। সো আইটি সেক্টর এখন অনেকটা প্রাইস অ্যাকশন হওয়ার মতো স্কোপ সৃষ্টি হয়েছে। এখন আমরা দেখে নেব এই সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ স্টক। এখন আমরা ডে চার্টে আইটিসি এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। এই স্টকটি আমরা লক্ষ্য করছি একটা ভালো ভলিউম নিয়ে। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার কারণে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। আর লাস্ট ট্রেডিং সেশনে আমরা লক্ষ্য করছি এটি 39.8 এসে ক্লোজ করেছে। এখন আমরা একটি ফিবোনাসি চার্ট ড্র করেছি। এখানে একটা রেসিস্ট্যান্স এই স্টকটি ফেস করবে 40.6-এ, এরপরে 41.6 একটি রেসিস্ট্যান্স, দেন 43। সো আমরা আপাতত আমাদের টার্গেটটি সেট করতে পারি 44 লেভেলে, এবং যাত্রাপথে এই রেসিস্ট্যান্সগুলোতে আমরা একটু অ্যাটেন্টিভ থাকতে হবে। আর স্টকটি এখন সাপোর্ট নেবে 39.7 একটি সাপোর্ট এখন বর্তমানে স্টকটির জন্য। এখানে অলরেডি একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করার চেষ্টা করছে, এবং এর নিচে যে সাপোর্টটি সেটি হচ্ছে 38.8-এ এসে স্টকটি স্ট্রং একটি সাপোর্ট পাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি জেনেক্স ইনফোসিস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে, এবং আমরা এখন এই স্টকটির মিনিমাম যে টার্গেট সেটা সেট করছি 89 পর্যন্ত। এই স্টকটির আমরা মিনিমাম একটি সাইকেল ধরে নিচ্ছি যে 38% এটি রিকভারি দেবে। এটি কিন্তু একটা ভালো রকমের কারেকশন হয়েছে আমরা লক্ষ্য করছি। আমরা একটু মডিফাই করে নিলাম, আমরা এটার ফার্স্ট টার্গেট ধরবো হচ্ছে 92, সরি আমাদের 38%-এর যে সাইকেলটি সেটি 92.5, আর এখানে একটি সাইকেল কমপ্লিট করবে 85.7। এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আমরা এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি লাইন লক্ষ্য করছি, এবং এখানে 23%-এর একটি সাইকেল কমপ্লিট করবে প্রাইস পয়েন্ট লেভেল 85.7। সো 85.7-এ আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। সো আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 92.5। 38%-এর যে সাইকেলটি, এটি ভালো রকমের একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি এটি করেছে, এবং এখান থেকে আমরা ধরে নিচ্ছি 38% আপাতত রিকভারি দেবে। তবে এখানে যে ডবল বটম প্যাটার্নটি ক্রিয়েট করেছে, আমরা এখান থেকে যদি একটা রানিং ফ্ল্যাট কারেকশন হিসেবে এলিয়ট ওয়েবে আমরা যদি এলিয়ট ওয়েব পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি,
তাহলে এটি কিন্তু এখান থেকে যাত্রা শুরু করেছিল 68। সো এই যে কারেকশনটি দিয়েছে এটিকে আমরা রানিং ফ্ল্যাট কারেকশন বলতে পারি, এবং আমরা এখান থেকে যদি এ বি এখানে যদি আমরা ধরে নিই এবং সি ওয়েভটি আমরা হয়তো এক্সপেক্ট করব যে হয়তো এটি 150 থেকে 130 ইন বিটুইন কোনো একটা পয়েন্টে এসে সি ওয়েভটি কমপ্লিট করবে। বাট দিস ইজ আ লঙ্গার প্রজেকশন, লং টাইম প্রজেকশন। আমরা শর্ট টাইমে যেটি আপনাদেরকে টার্গেট দিচ্ছি সেটি হচ্ছে 92। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির অবস্থান। এখানে আমরা একটি ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইনটি ব্রেকডাউন করে অনেকটা ডাউন ট্রেন্ড, কিন্তু একটি সাইকেল, একটা লং ডাউন ট্রেন্ড সাইকেল কমপ্লিট করে এখন কিছুটা মোমেন্টাম পাচ্ছে। আমরা ডে চার্টে লক্ষ্য করছি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে। নট অনলি দ্যাট, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ডে চার্টে ঘুরে দাঁড়িয়েছে। সো এই স্টকটির এখন মিনিমাম যে গন্তব্য সেটি হতে পারে 43.7। এখানে এসে একটি সাইকেল কমপ্লিট করবে এবং পরবর্তী সাইকেলটি হবে 50। এই ট্রেন লাইনটি কিন্তু রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে 48 পর্যন্ত। এই স্টকটির এখন গন্তব্য হতে পারে এই ট্রেন লাইন বরাবর এসে একটা আবার রেসিস্ট্যান্স ফেস করবে এবং এখান থেকে রিট্রেস হওয়ার সম্ভাবনা বেশি। সো এই রেসিস্ট্যান্সটিকেও আমরা মাথায় রাখতে হবে 43.7, এবং এখানে আসলে একটি সাইকেল কমপ্লিট করবে 23% একটি সাইকেল কমপ্লিট করবে ফিবোনাচি চার্টে। আর এই স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হবে 35.9। তবে যেহেতু এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, 37.9ও কিন্তু এই স্টকটির জন্য এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি আমরা নেটওয়ার্কস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং আমরা এখানে লক্ষ্য করছি এখানে একটি ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করেছে। এই যে সাপোর্টটি 54.8, এই সাপোর্টটিকে রেসপেক্ট করে এখন এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল আমরা লক্ষ্য করছি। এখানে একটা ইনভার্টেড একটি হ্যামার এখানে আমরা সিগন্যাল দেখতে পাচ্ছি এবং এখান থেকে একটা রিভার্সাল আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে রেসিস্ট্যান্স ফেস করছে 59.5, এবং এখান থেকে হয়তো আস্তে আস্তে এটি ঘুরে দাঁড়াবে এবং আমরা আশা করছি স্টকটি 67.2 মিনিমাম একটি সাইকেল কমপ্লিট করবে, 38% রিকভারি একটি সাইকেল কমপ্লিট করবে 67.2। স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 54.7, এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে আর রেসিস্ট্যান্স ফেস করবে এখন 62.5 এ। এখানেও যেটা আমরা অলরেডি মেনশন করেছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটি হচ্ছে 59.5, আর এই জোনটাতে এসে 62.2 থেকে 62.5 একটি স্ট্রং রেসিস্ট্যান্স ফেস করবে। এখানে ফিবোনাচি চার্টে আমরা দেখতে পাচ্ছি একটি রেসিস্ট্যান্স, এছাড়াও 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স। সো এই জোনটাতে একটু টাইম নিতে পারে। ইন শর্ট, স্টকটির এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 55, আর আমাদের যে টার্গেট আমরা যেটা প্রজেকশন করছি সেটি হচ্ছে 67.2 পর্যন্ত মিনিমাম একটি সাইকেল কমপ্লিট করবে বলে আমরা ধারণা করছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি অগ্নি সিস্টেমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা একটি এখানে ট্রেন লাইন ড্র করেছি। এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 38% যে সাইকেলটি সেটি কমপ্লিট করেছে এবং এখান থেকে রিজেক্ট হয়েছে। সো এই স্টকটি আবারও একটা মোমেন্টাম নিয়ে আমরা এখন টার্গেট সেট করতে পারি 28.7 থেকে 30 পর্যন্ত আমরা চাইলে টার্গেট সেট করতে পারি। এই জোনটাতে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করবে, এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স প্লাস ফিবোনাচি চার্টও আমরা একটি রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং এর আগেও এই জোন থেকে স্টকটি রিজেক্ট হয়েছিল। সো 27.4 এই জোনটি একটু সময় নিতে পারে, আর আইটি সেক্টর যদি ভালো মোমেন্টামে থাকে, কন্টিনিউ করে, তাহলে হয়তো এই রেসিস্ট্যান্সটি খুব শীঘ্রই ব্রেকআউট করে এটি হয়তো 30 পর্যন্ত মিনিমাম আমরা এক্সপেক্ট করছি একটি প্রাইস অ্যাকশন হতে পারে এই স্টকটিতে। সো বন্ধুরা, আইটি সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।